গ্রাম পঞ্চায়েত কর্মীর যে পরীক্ষা হবে আগামীতে, ফর্ম ফিল আপ হতে চলেছে, সেই পরীক্ষার যে অঙ্কগুলো থাকে, এটা হচ্ছে আমার প্র্যাকটিস সেট 2। 1 নম্বর সেট আমার দেওয়া রয়েছে, তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং কমেন্ট করো যে কি ধরনের তোমার ভিডিও চাই। আমি এই সেটটা, সেকেন্ড সেটটা আমি করে দিচ্ছি আবার তোমাদের, দেখো তোমরা দেখতে থাকো এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, আগে থেকে অঙ্ক প্র্যাকটিস করো। এই ধরনের অঙ্কগুলো ওরা দিয়ে থাকে ম্যাক্সিমাম। দেখো এটা বলেছে এটার সাথে এটা যোগ করতে হবে, এটা মাইনাস করতে হবে, তাহলে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে এটা যোগ করে নেওয়া। তাহলে এটা 2025 এর সাথে 2026 যোগ করতে হবে, তাহলে 2000 হলো 4000, আর 26 আর 25 যোগ করলে হচ্ছে 51, তাহলে 4051। এখান থেকে বিয়োগ করতে হবে 20.25। তাহলে বিয়োগ করার প্রসেস, দশমিকের বিয়োগ করার প্রসেস শিখে নাও। 00 নিয়ে নিলাম, এটা হয়ে যাচ্ছে 75 দশমিক, মানে 10 থেকে 5 আর 10 থেকে 3 যাবে 7, এখানে 1 1 মিলে গেল 0, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 4। তাহলে কত হচ্ছে 40 30.75। এখানে দেখো কোথায় আছে 40 30.75, এভাবে আমরা বিয়োগগুলোকে করবো, তাহলে বিয়োগগুলো হয়ে যাবে। এটা দশমিকের বিয়োগ ছিল, যেভাবে করে 10 থেকে 5 গেলে 5, হাতের 1, 10 থেকে 3 গেলে 7, হাতের 1, 1 থেকে 1 গেলে 0, আবার 5 থেকে 2 3 0, এটা 4 হয়ে গেল। এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে থাকবো। পরেরটা দেখো ভাগ দিয়েছে, একদম পাতি ভাগ। কিভাবে ভাগ করব আমরা, তাহলে 25, এটাকে ভাগ করতে হবে, তাহলে আমাদের 25 দিয়ে ভাগ করবো কাকে, 25 দিয়ে ভাগ করবো 104 কে। 104 কে আমরা 25 দিয়ে ভাগ করবো, দেখো কিভাবে ভাগ করা হয়। 25 দিয়ে ভাগ করলে, তাহলে 4 25 100, তাহলে 4 25 100 হয়ে গেল। এবার আমাদের চলে এলো 4, এবার দশমিক চলে এলো, এবার একটা দশমিকের জন্য আমরা একটা শূন্য পাই, তাহলে 25 1 হয়ে যাচ্ছে 25। আবার বিয়োগ করো, তাহলে 40 থেকে 25 বিয়োগ করলে হয় 15, আবার দশমিকের জন্য একটা শূন্য, 6 25 150, তাহলে 6 25 হয় আমাদের 150, তাহলে আনসারটা হচ্ছে কত 4.16। তাহলে 4.16 হচ্ছে লাস্টের আনসারটা। যেভাবে ভাগ করে আমরা একদম পাতি ভাগ করে নেবো, কোনো কিছু করতে হবে না। এইবার বলেছে দেখো, কোন মূলধন সরল সুদের হারে 6 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত হবে। তাহলে সুদের হারটা বার করতে হবে, তাহলে আসলটা ধরে নাও তুমি পি, আসল আমরা ধরে নিচ্ছি পি, তাহলে সুদ হচ্ছে কত, সুদ আসল হয়ে যাবে 2p, সুদ আসল হয়ে যাবে আমাদের 2p, মানে দ্বিগুণ হচ্ছে, টাকাটা দ্বিগুণ হচ্ছে, মানে সুদ আসল হয়ে যাচ্ছে 2p, তাহলে সুদ হয়ে যাচ্ছে আমাদের p, সুদটা p হবে, তাহলে তো টাকাটা দ্বিগুণ হবে। ধরো আমি 100 টাকা দিলাম, তাহলে আবার 100 টাকা যদি আমার সুদ হয়, তাহলে দ্বিগুণ 200 টাকা হলো। সেইভাবে আমাদের p, p হলে আমাদের সুদ আসল হবে 2p, তাহলে সুদটা হয়ে যাবে আমাদের p। এবার আমাদের আর এর মানটা বার করতে হবে। আমরা ফর্মুলা জানি, i equals to PRT by 100, i equals to PRT বা PTR by 100, PTR by 100। এইখান থেকে আমরা সমাধান করে আর এর মানটা বার করে নেব। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে PRT equals to হয়ে যাচ্ছে আমাদের 100i, 100i। তাহলে আর equals to কত, মানে সুদের হার আর equals to হয়ে যাচ্ছে তাহলে আমাদের 100i by PT। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা সরল সুদের ফর্মুলা থেকে আমরা মানগুলো বসে দিই। 100i, i এর মান হচ্ছে p, আর p তো p আছে, আসলটা p ধরেছি, আর ইনটু 6, তাহলে এই p কেটে গেল, এটা হচ্ছে 2 দিয়ে কেটে যাবে 3, এটা 50 দিয়ে 100, দেখো কাটাকাটিটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে 50/3, তাহলে 50/3 কে আমাদের আনসার গুলো সব পূর্ণ সংখ্যায় আছে, তাহলে 3 16 48, 3 16 48, 16 পূর্ণ 2 এর 3%, কত পার্সেন্ট হলো, তাহলে 16 পূর্ণ 2 এর 3%, 16 পূর্ণ 2 এর 3% কোথায় আছে, 16 পূর্ণ 2 একদম প্রথমেরটাই আছে, 16 পূর্ণ 2 এর 3%। এই অঙ্কটা দেখ, এই ধরনের অঙ্কগুলো থাকবে। তোমাদের যদি অঙ্ক অন্য ধরনের লাগে তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই করে দেবো, কমেন্ট করবে যে কি ধরনের অঙ্ক তোমাদের চাই, আমি বলে দেবো। আমি যে যে ধরনের অঙ্কগুলো আছে সেই ধরনের অঙ্কগুলো দেওয়ার আমি চেষ্টা করছি। একটি ট্যাঙ্কের দুটি নলের সাহায্যে যথাক্রমে 10 ঘন্টায় ও 20 ঘন্টায় ভর্তি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে একটি ট্যাঙ্ক আর কি, একটি ট্যাঙ্ক নলের সাহায্যে, দুটি নলের সাহায্যে যথাক্রমে 10 ঘন্টায় ও 20 ঘন্টায় ভর্তি হয়। এখানে দুটি নল হতো, দুটি নল ছুটে দিলে, যাই হোক দুটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে দুটি নল খুলে দিলে যে ফর্মুলাটা হচ্ছে সময় টাইম ইকুয়াল টু, সেটা হচ্ছে আমাদের 1 বাই, এটাকে করতে হয় 1/10 প্লাস 1/20, এটা করলে আমাদের হয়ে যায় কত ঘন্টা। তাহলে আমাদের এটাকে সমাধান করে নিই, তাহলে প্রথমে আমাদের এটা করে নিলেই ভালো হয়, করে নিয়ে রিভার্স করে নেবো। কাকে করে নিয়ে রিভার্স করে নেবো, 1 এর 10 যোগ 1 এর 20, 1 এর 20 করে নিয়ে অনন্য করে নিলে আমাদের হয়ে যাবে। তাহলে লসাগু হয়ে গেল আমাদের 20, তাহলে এটা হচ্ছে 10 দিয়ে 20, আর এটা হচ্ছে 20 1 কে 20, তাহলে এটা হচ্ছে 3 এর 20,
তাহলে এটাকে উল্টে নিলে হয়ে যাচ্ছে, এর অনুরূপ হচ্ছে 20 3, 20 3 হয়ে গেলে আমাদের হয়ে যাচ্ছে 3 6 18, 6 পূর্ণ 2 এর 3 ঘন্টা, তাহলে 6 পূর্ণ 2 এর 3 ঘন্টা কোথায় আছে, 6 পূর্ণ 2 এর 3 ঘন্টা, বি এরটা হচ্ছে আমাদের অপশন, 6 পূর্ণ 2 এর 3 ঘন্টা সময় লাগবে। এভাবে আমরা করে নেবো, একসাথে খুলে দিলে। পরের অঙ্কটা দেখো কি বলছে, দেখো 5 অঙ্কের একটি সংখ্যা 2 5 4 7 এ, এটা একটা 5 অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছে ওরা, বলছে 9 দ্বারা বিভাজ্য হলে এ এর মান কত হবে। তাহলে এখান থেকে কি বসে বসে ভাগ করে দেখবে না, আমরা সূত্র জানবো কি, যে আমাদের 9 দিয়ে ভাগ করলে কি ধরনের হবে। 9 দিয়ে ভাগ করার সূত্রটা হচ্ছে যে অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল করে নাও, 2 যোগ 5 যোগ 4 যোগ 7, এটাকে পরে আমি যোগ করছি, এটি আগে যোগ করে নিই। তাহলে 2 আর 5 7, 7 আর 4 হচ্ছে আমাদের 11, 11 7 18, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা কিন্তু 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এর মান কত বসাবে, এর মান 0 বসিয়ে দাও, 0 বসালে আমরা 0 যদি যোগ করি তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে, তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 25470, তাহলে আমাদের এর অঙ্কগুলো যোগ করে, এর অঙ্কগুলো আমাদের যোগ করলে যেটা দাঁড়াবে, তাহলে ওইটি প্রথম চারটে তো 18 হয়েছে আর তার সাথে 0 যোগ করে দাও, তাহলে 18 হচ্ছে, 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, 18 কিন্তু কত দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। বাকিগুলোতে কিন্তু আমাদের হবে না। এভাবে আমরা অঙ্কগুলোকে করলেই হবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করে দাও, তোমাদের উপকার হবে আশা করি। এই অঙ্কটা দেখো, একটি ঘড়ি 220 টাকায় বিক্রি করায় 20% কি হয়েছে, ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে ঘড়িটির আমাদের ক্রয় মূল্য বার করতে বলছে। তাহলে আমরা কিভাবে করবো অঙ্কটাকে, 100 ধরে করবো। আমাদের যদি ক্রয় মূল্য, আমাদের যদি বিক্রি করেছে ঘড়িটি বলছে 220 টাকায়, তাহলে ক্ষতি হচ্ছে কত, 80%। তাহলে আমাদের যদি 100 টাকায় যদি কেনা থাকে তাহলে বিক্রি করেছে তার মানে 80 টাকায়, তার মানে আমাদের 80 টাকায় যদি বিক্রি করে তাহলে 20% ক্ষতি হবে। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঘুরিয়ে নাও। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/80। এবার 220 টাকা ক্রয় মূল্য হলে, 220 টাকা ক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য হচ্ছে তাহলে 100 গুণ 220/80, ব্যাস ঝামেলা শেষ, বাই 80, একটা শূন্য কেটে গেল, এটাকে 2 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 8, এটাকে 2 দিয়ে কাটা দাও 11, এটাকে 4 দিয়ে কেটে দাও, 4 25 100, তাহলে 25 গুণ 11, 25, তাহলে পড়ে থাকলো কত, 25 গুণ হচ্ছে আমাদের 11, তাহলে 25 কে 11 দিয়ে গুণ করো, 25 1 কে 25 আর 5 হাতে 2, 25 আর 2 হচ্ছে 27, তাহলে 275 টাকা হচ্ছে আমাদের কি মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 275 টাকা। কোনটা, সি এর অপশনটা হচ্ছে আমাদের রাইট আনসার। পরের অঙ্কটা দেখো, এটা একটা এ দিয়েছে আমাদের, রিজনিং দিয়েছে, একটা রিজনিং থাকবে, বলেছে নিচের কোনটি দ্বারা বিভাজ্য সঠিক ছন্দ হবে। সঠিক ছন্দটা আমাদের বার করতে হবে। তাহলে দেওয়া আছে এ বি, আবার শূন্য স্থান আছে এ, আবার শূন্য স্থান আছে বি বি, আবার শূন্য স্থান আছে। তাহলে দেখো, আমরা প্রথমে চারটে চারটে করেও ভাগ করতে পারি। চারটে করে যদি আমরা ভাগ করে দিই, 8টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে চারটে করে ভাগ করবো, এটা নিয়ম। চারটে করে ভাগ করো, তারপরে তিনটে করে ভাগ করো, সব থেকে সহজ কথা। এবার বসালে এখানে যদি আমি এ বি এ এ, তারপরে হচ্ছে এ বি বি এ, হচ্ছে না, তাহলে প্রথম অপশনটা হলো না। দ্বিতীয় অপশনটা দেখো, এ বি বি এ, এখানে বি, দ্বিতীয় অপশনটা আমি চেক করছি, এ বি বি এ, তারপরে হচ্ছে বি 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 এ, তাও সিকোয়েন্স মিলছে না। এখানে বি বিটা তো মিলবেই না, বি এ বি বি এ, আবার বি 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 বি, এটাও মিলবে না। তাহলে এটা আমাদের ডি এর অপশনটা হবে রাইট আনসার। কি হবে তাহলে, বি, তাহলে এটা হবে এ, এটা হবে এ, দেখো ঠিক আছে, এ বি বি এ বি বি এ, তাহলে আমাদের ডি এর অপশনটা হলো রাইট আনসার। পরের অঙ্ক দেখো, একজন ব্যক্তি তার মাহিনার 20% ব্যাংকে জমা দেওয়ার পর অবশিষ্ট টাকার 5% দিয়ে সাইকেল কিনলেন। তার মাহিনা এত টাকা হলে সাইকেলের দাম কত, সাইকেলের দামটা আমাদের বার করতে হবে। এটা একটুখানি বড় অঙ্ক দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমে যে টাকাটা জমা দিচ্ছে সেটা আগে বিয়োগ করে নাও। তাহলে 920 টাকা, 9200 টাকার 20% বার করো, 20% করলে কি করতে হয়, 20 ইন্টু 20/100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দুটো শূন্য কেটে গেল, এটা হয়ে যাচ্ছে তাহলে শূন্য, 2 দিয়ে 4 আর 9 দিয়ে 18, 1840 টাকা। এবার 1840 টাকা বাদ দিয়ে দাও,
1840 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে পড়ে থাকছে আমাদের এখানে 0 হলো, এখানে 6 হলো, এখানে 9 হলো, এখানে 3 হলো, 7 হলো, 7360 টাকা পড়ে আছে। এবার 7360 টাকা অবশিষ্ট টাকার 5% দিয়ে কি করছে, সাইকেল কিনলে অবশিষ্ট টাকার মাইনাস 20% আমি জমা দিয়ে দিলাম। তাহলে এই টাকা জমা দিলাম, এই টাকা জমা দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকছে অবশিষ্ট টাকার বলেছে 5%, তাহলে অবশিষ্ট টাকা হচ্ছে 7360, এর 5% দিয়ে সাইকেল কিনছে। তাহলে 5%, এই টাকার 5% মানে 5 বাই আবার সেই একই জিনিস 100, এটা কেটে গেল, এইটা কেটে যাচ্ছে আমাদের কত দিয়ে, 5 দিয়ে, 5 দিয়ে 10, এটা কেটে যাবে আমাদের 2 দিয়ে, তাহলে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 8 দিয়ে 16, তাহলে 368 টাকা। কোথায় আছে আনসার? বি এর আনসারটা হচ্ছে রাইট আনসার, 368 টাকা দিয়ে সাইকেল কিনেছে, ক্রয় করেছে বা কিনেছে। তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো লাগবে। একটি খামারে কিছু মুরগি এবং কিছু ছাগল আছে, ভালো কথা। মুরগির সংখ্যা ছাগলের সংখ্যার দ্বিগুণ, মুরগির সংখ্যা ছাগলের সংখ্যার দ্বিগুণ, তাহলে ছাগল যদি 100 হয়, তাহলে মুরগি কত হবে? তাহলে মুরগি হবে 2x। ছাগল যদি 100 হয়, তাহলে মুরগিটা হচ্ছে আমাদের, মুরগি হয়ে যাচ্ছে 2x। তার মানে মুরগির সংখ্যা ছাগলের সংখ্যা দ্বিগুণ। তাহলে মোট পায়ের সংখ্যা, ছাগলের মোট পায়ের সংখ্যা কত? এক্সটা যদি ছাগল হয়, তাহলে মোট পায়ের সংখ্যা হচ্ছে 4x। একটা যদি x হয়, একটা যদি 4টে হয়, তাহলে এক্সটা হবে 4x। আর মুরগির পায়ের সংখ্যা, একটা মুরগির পায়ের সংখ্যা হচ্ছে 2টো, তাহলে এটা হচ্ছে 2 গুণ 2x, 2 গুণ 2x মানে কত? এটাও 4x। এটা যোগফলটাই হচ্ছে, তাহলে মোট কত হলো? তাহলে 4x প্লাস 4x, ছাগলের পায়ের সংখ্যা প্লাস মুরগির পায়ের সংখ্যা সমান সমান হয়ে গেল আমাদের কত? 128। তাহলে আমাদের এটা হয়ে গেল, যোগ করলে হচ্ছে 8x, x এর মানটা আমাদের বার করতে হবে 128। তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 12/28/8। কেটে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 8, এটা 4 দিয়ে কেটে দাও, 3 4 এ 12, 4 দিয়ে 8, এটা কেটে দাও, 2 দিয়ে 16 দিয়ে 32, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 16। তাহলে আমাদের কার মান বার করতে বলেছে দেখতে হবে একটুখানি, মুরগির সংখ্যা। তাহলে মুরগি কে ছিল? মুরগি ছিল 2x, তাহলে 16 দিয়ে 32, তাহলে মুরগি হচ্ছে তাহলে কত? 16 গুণ 2 তার মানে হচ্ছে 32। তাহলে মুরগি কটা আছে? 32টা মুরগি আছে। আর ছাগল কটা আছে? ছাগল আছে 16টা, তাহলে 32টা আছে মুরগি। এভাবে কিন্তু আনসার দেখে 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 উত্তর করবে, নাহলে মুশকিল। কিন্তু মুরগি করতে গিয়ে ছাগল, ছাগল করতে গিয়ে মুরগি করে দিলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে উত্তরটা। পরের অঙ্কটা দেখো, যদি এ অনুপাত বি সমান এত, বি অনুপাত সি, এই অঙ্কগুলো একদম খুব পরীক্ষায় দিই। এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি 3:4, সি অনুপাত ডি 4:5 হয়, তাহলে এ অনুপাত, সরি, এটা এ অনুপাত ডি এর মান হতো। এ অনুপাত ডি এর মান কত? এ অনুপাত ডি এর মান, তাহলে আমাদের এ অনুপাত ডি এর মান যখন আমরা জানি, এই অনুপাতগুলোকে ভাগ আকারে লেখা যায়। তোমাদের একটু শেখানোর জন্য বলছি, শর্ট করেও করা যায়। এই ভাগ আকারে লিখলে এটা হচ্ছে 2/3। তারপরে বি বাই সি সমান হচ্ছে 3/4, আর একটা হচ্ছে সি বাই ডি সমান সমান হচ্ছে আমাদের 4/5। এবার গুণ করে ফেলো, কিরকম গুণ? সমীকরণ 3টে গুণ, মানে বাম দিকের সাথে বাম দিক গুণ, এ বাই বি গুণ বি বাই সি, তারপর এটা হচ্ছে গুণ সি বাই ডি। তাহলে ডান দিকের গুণ 2/3 গুণ 3/4 গুণ 4/5। এটা দেখে দেখে আনসার করা যেত। এটা 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল। আচ্ছা, সি সি কেটে গেল, বি বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো এ বাই বি, এ বাই ডি সমান সমান পড়ে যাচ্ছে 2/5। তাহলে এ অনুপাত বি, এ অনুপাত ডি কত পেলাম? তাহলে এ অনুপাত ডি পেলাম আমরা 2:5, 2:5। তাহলে আনসার হলো 2:5। তাহলে বি একটা হলো আমাদের রাইট আনসার। এই ছিল আমার এই ভিডিওর লাস্ট অঙ্ক। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর লাইক শেয়ার করবে, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।